নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। তো বিগত ভিডিওগুলিতে কমেন্টগুলো দেখেছিলাম যে তোমাদের ম্যাথ দরকার আছে। তো আগামী ডব্লিউবিপি পরীক্ষার জন্য 2013 থেকে শুরু করা আজ পর্যন্ত ডব্লিউবিপিতে যতগুলো পরীক্ষা হয়েছে কনস্টেবল এবং এসআই, এই সমস্ত পরীক্ষার কিছু কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা নিয়ে এসেছি এবং পরবর্তীতে চ্যাপ্টার অনুযায়ী ম্যাথ আসবে প্রথম থেকে, অর্থাৎ জিরো থেকে শুরু করব। সেটা খুব হেল্পফুল হবে আগামী ডব্লিউবিপি এবং গ্রুপ সি এবং ডি এর জন্য। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্ক কি বলছে, এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসর আন্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে। অঙ্কটা দেখো, এখানে আছে তিনজন কিন্তু পার্টি দুটো হয়ে গেছে। একটা বি একাই আছে কার সমান, এ আর সি এর সমান। ওকে, অর্থাৎ এ আর সি যত টাকা মূলধন দিবে বি একাই দিবে তত টাকা মূলধন। ওকে, এবার হিসাব দেখে নাও। এইরকম অংশে যে কে কত টাকা পাবে এটা বার করার একটা সোজা বুদ্ধি বলছি। যত টাকা মোট লাভ বলেছে না সেটাকে আসল ধরে নাও। তাহলে আসল ধরে নিলাম আমি 900 টাকা, গল্প শেষ। এবার দুটো দল আছে, তাহলে 900 টাকাতে বি কত দিবে, দুটো দল সমান ভাগ করলে 450 দিবে স্যার অবশ্যই। এ আর সি কত দিবে 450। ওকে, অর্থাৎ এ আর সি মিলে লাভ পাবে 450, বিও পাবে 450। বিষয় হচ্ছে আমার সি কত পাবে এটা তো বার করতে হবে। দেখো প্রথমে কাহিনী শুনিয়েছে, এ মূলধনের কত অংশ দিয়েছে 1/3। তো যদি আমি এ এর মূলধন বার করি তাহলে মোটে তো 900 টাকা ধরেছি স্যার, 1/3 মানে বাই 3 তো 300 টাকা। তাহলে এ যদি আমার 300 দেয়, মোটে তো 450, তাহলে সি কত হবে 150 টাকা। কাহিনী শেষ, সি এর অ্যান্সার হয়ে গেল। তাহলে সি কত টাকা লভ্যাংশ পাবে বাবু, 150 টাকা লভ্যাংশ পাবে। তো দেখি এবার পরের ম্যাথ কি বলে। 2 নম্বর কোশ্চেন, কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। কি যোগ করবে বাবু, 150 30%। আগে দেখে নি 150 30% কত হয়। 30% মানে কি, 100 তে 30, 150 আছে 50 কত হবে 15, তাহলে মোটে হয়ে গেল 45। কমন সেন্স। দেখো নরমাল ভাঙা যায়। এখন এটাকে যদি ইচ্ছে করি বাবু 150 ইন্টু 30% করা যায় বাবু, তাহলে 150 ইন্টু 30/100, 0 0 কেটে গেল, 3 15 45। দেখো এটাও করা যায়। চাকরির পরীক্ষাতে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দেওয়া হয় না, এটাতে তোমার যতটা না নলেজ চেক করবে তার থেকে বেশি চেক করবে তোমার স্মার্টনেস। এই মেথড করতে গেলে তোমার সময় চলে যাবে বাবু। যদি একটা পরীক্ষাতে 3 ঘন্টা বা 4 ঘন্টা টাইম দেওয়া যায় না, তাহলে অনেকেই অঙ্ক অনেকটাই নামিয়ে দিবে। তোমাকে চেষ্টা করতে হবে কম সময়ে নামার। তো একটা নর্মাল কমন সেন্স রাখতে হবে, তাহলে অঙ্কে স্পিড অটোমেটিক হয়ে যাবে। দেখো 30% পার্সেন্টেজ মানে 100তে এত, তো 100তে যদি 30 হয় তো 150তে 45 হবে। কমন সেন্স। তাহলে বলছে যে 45 এর সঙ্গে কোন একটা সংখ্যার, কোন সংখ্যা জানি না, উই ডোন্ট নো, কোন একটা সংখ্যার 25% যোগ করব, তো সংখ্যাটা হবে 75। তো দেখো 75 এর মধ্যে 45 তো এখান থেকে পেয়ে গেছি, তাহলে বাঁচলো কত, 75 মাইনাস 45, তো কত বাঁচছে 0 3 30 বাঁচছে। এবার বলছে এই 30টা কি হবে, কোন একটা সংখ্যার 25% হবে 30। এবার বাচ্চাদের নিয়ম অঙ্ক করবে, যেটা 5 6 এ করে এসছো ঐকিক নিয়ম। স্যার 25% সমানই হচ্ছে গিয়ে 30, তাহলে 1 সমান কত হবে, বাচ্চাদের নিয়ম 30/25, তাহলে 100 সমান কত হবে, তাহলে 30/25 ইন্টু 100, 4 25 100, 4 30 120। দিস ইজ দা রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে কত হলো, অ্যান্সার হয়ে গেল বাবু বি। ওকে, আশা করছি বুঝতে পারছো। দেখো পরের কোশ্চেন দেখে নি। 710 টাকা এমন ভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি, সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। এই ধরনের অঙ্কে কি করবে, আগে তিনজন লিখে নাও, কে কে আছে, এ বি সি আছে। ওকে, এবার খুঁজবে কি বাবু, দুটো জিনিস খুঁজবে। এক, হয় এদের মধ্যে সব থেকে গরিব কে আছে, অর্থাৎ কম টাকা কে দিয়েছে,
অথবা কে বেশি দিয়েছে, তো সব থেকে কমটা ধরলে বেশি ভালো হবে। বলছে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে এখানে এ বেশি পেয়েছে, বি কম পেয়েছে, তাহলে এই জায়গাতে বাবু বি হচ্ছে দুর্বল। চলো, তারপরে বলেছে সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সব থেকে পাওয়ারফুল হয়ে গেল সি। তাহলে আমার সব থেকে কম ভাগে কে পেয়েছে, বি পেয়েছে। যে কম পাবে তাকে এক্স ধরবে। এবার বি এর সাথে এ এর গল্প আছে, এ কত টাকা বেশি পায়, 40 টাকা বেশি পায় স্যার, তাহলে এ হয়ে গেল এক্স প্লাস 40। আবার সি কি বলেছে কাহিনী দেখো, এ এর থেকে 30 টাকা বেশি, তাহলে সি হয়ে গেল এক্স প্লাস 40, এটা এ এর ভাগ, তার থেকে 30 টাকা বেশি, তাহলে প্লাস 30, তাহলে মোটে কত হয়ে গেল, এক্স প্লাস 70 হয়ে গেল। এবার একটা করতে পারো তুমি, সবটাকে যোগ করে নাও, তিনজনের মূলধন, তারপরে এক্স এর মান বার করো। অথবা স্যার কি করতে পারো, এই যে এক্সট্রা যে টাকাটা আছে না, 40 টাকার 70 টাকা, এটা এক্সট্রা ভাবে যোগ করে নাও, তাহলে 70 আর 40 110 হয়ে গেল। এটা তোমার মূল যে টাকাটা, অর্থাৎ 710 টাকা, এটা থেকে বাদ দিয়ে দাও, তাহলে 710 মাইনাস করে দিলাম, কত টিকলো, 600। এই 600 টাকা তিনটা সমান ভাগে দিয়ে দাও, তাহলে তিনটা সমান ভাগে দিলে বাই 3 স্যার হয়ে গেল 200। ওকে, এবার সি কত পাবে, চলো সি এর হিসাব লাগাই আগে। তো সি এর টাকাটা কত আছে, 200 তো পাবেই, সঙ্গে এক্সট্রা ও কত নিয়েছে, 70, তাহলে কত হলো, 270। কাহিনী শেষ, অ্যান্সার ডি। ওকে, এখন বাবু এই নিয়মে অঙ্ক তো সহজে হয়ে গেল, হতে পারে মাথা থেকে গেল না, তো মাথাতে নিয়ে গেলে তখন আমাদের দেশি নিয়ম আছে। দেশি নিয়ম কি স্যার, পেয়ে গেছি আমি ভাগে, এ কত পেয়েছে, এক্স প্লাস 40 স্যার, বি কত এক্স, আর সি পেয়েছে এক্স প্লাস 70। তাহলে কি করব, তিনটা টাকা যোগ করে নেব, তাহলে এক্স 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 যোগ করলাম, হয়ে গেল বাবু 3x প্লাস 40 প্লাস 70, তাহলে হয়ে গেল কত আমার, 110। এটা হচ্ছে মোট টাকা, এটা পেলাম তিনজনের মোট টাকা। কিন্তু বইয়ে বলেছে কত, 710, সরি কোশ্চেনে বলেছে, তাহলে এখানে হয়ে গেল 710। তাহলে 3x সমান কত হলো বাবু, হয়ে গেল 710 মাইনাস 110, মানে হচ্ছে 600। 3 দিয়ে কাটবো, 200 হয়ে গেল, তাহলে x এর মান পেলাম আমি 200। এখন আমাকে বার করতে কি হবে, সি কত পেয়েছে, তো সি এর ভ্যালু কত আছে, x প্লাস 70, এক্স এর মান কত পেয়েছি, 200, তাহলে 200 প্লাস 70 হয়ে গেল 270। তোমার যে কোনো একটাতে খুশি করতে পারো, তোমার যেটাতে বুঝতে সুবিধা। বাবু অঙ্ক এমন একটা জিনিস, সবাই একই নিয়মে বুঝবে এরকম কোনো গ্যারান্টি নেই। অঙ্ক বোঝা দরকার আছে, আর পরীক্ষায় আনসার করা দরকার আছে, বাস, এর বাইরে গল্প করে লাভ নেই। দেখি পরের কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, ভালো কথা। বলছে তাদের অন্তর 69 হলো। অন্তর মানে কি, পার্থক্য, এখানে সরাসরি বিয়োগ করবো, অনুপাত আছে, তাহলে 8 থেকে 5 বাদ স্যার 3 হয়ে গেল অন্তর। ওরা বলেছে অন্তর 69, তাহলে 3 সমানই হচ্ছে 69। তাহলে 1 সমান কত হবে বলো, 1 সমান হয়ে গেল স্যার, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 1 সমান হয়ে গেছে 23। এবার পরের কথা কি বলেছে, বড় সংখ্যাটি কত, অনুপাত দেখো, প্রথম অনুপাত 5, দ্বিতীয় অনুপাত 8, তো বড় নিশ্চয় 8, তাহলে 8 সমান কত হবে, 8 ইন্টু 23। ওকে, 8 ইন্টু 23, 3 এ 8 এ 24 এর 4, 4 শেষে একটাই আছে, 184 আনসার। ওকে, এখানে দেখো, এখানে যদি গুণটা তুমি সম্পূর্ণ করতে চাও, তাহলে হয়তো বা 3 থেকে 4 সেকেন্ড লাগতে পারে। এই 4 সেকেন্ডে বাবু একটা রিজনিং বা একটা জিকের অ্যান্সার হয়ে যাবে। কাজে পরীক্ষাতে 1 সেকেন্ডের ভ্যালু অনেক থাকে, চেষ্টা করবা সব থেকে কম সময় কাজ করার। আগেই বলেছি যে পরীক্ষাতে নলেজ থেকে স্মার্টনেস বেশি চেক করা হয়, তাহলে এটা একটু খেয়াল রাখবে। দেখো সরাসরি কি করলাম, 3 8 24 এর 4, শেষে 4 আসবে, 4টা অপশনে শুধু একটাতেই শেষে 4 আছে, তো বাকি কারোর সাথে গল্প করে আমার কোনো লাভ নেই। ওকে, চলো পরের কোশ্চেন কি বলছে, বলছে কোন টাকা তার 17 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত। এই 17 অংশ বা 17% যা খুশি ধরো, তাতে অসুবিধা নেই। মনে রাখবে মূল টাকা সব সময় 100 ভাগ হয়। ওকে, মূল টাকা হচ্ছে 100 ভাগ। এবার কি বলেছে, 17 অংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 40,
তার মানে 40 বেড়েছে কেন? 17 অংশের জন্য সরাসরি করবা দেশি নিয়মে। 17 সমানই হচ্ছে 40, কাহিনী শেষ। 1 সমান 40/17, 100 সমান কত? বাস হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা তো দেখো, তাহলে হয়ে গেল 40/17 ইন্টু 100। এখানে দেখো কাটছে না কোনো সংখ্যা, তার মানে উত্তর হয় ভগ্নাংশ বা দশমিক আসবে। এখানে অপশন গুলো দেখো সবটাই পূর্ণ সংখ্যায় আছে, অর্থাৎ এখানে অপশন গুলো ভুল আছে বাবু। ওকে, তোমার অঙ্ক ঠিক আছে কিন্তু অপশন ভুল আছে। যদি পরীক্ষায় এরকম কেস হয়ে যায় যে তুমি উত্তর করলা, তুমি নিজে জানো যে না আমি সঠিক করেছি কিন্তু অপশন একটাও নেই, তাহলে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে সেই ম্যাথটাকে স্কিপ করতে পারো, অথবা যদি না মনে স্যাটিসফাইড হচ্ছে না, যে কোনো একটা গোল করে দাও। এতে সুবিধা কি আছে, ডিপার্টমেন্ট যদি দেখে কোনো কোশ্চেন ভুল আছে তাহলে সেই কোশ্চেনটা ওরা এলিমিনেট করে দিতে পারে, অথবা সবার নম্বর অ্যাড করে দিতে পারে। তো তোমার অ্যান্সার না করাটাই ভালো। এবার একটা বিষয় বলি, যে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে দেখবে একটা বা দুটো কোশ্চেন কিন্তু ভুল থাকে। এটা তুমি হয়তো ভাববে যে টাইপ মিস্টেক বা কোনো কিছু মিস্টেক হয়ে গেছে, উল্টো দিকে একটা জিনিস ভাবো, তোমার সময়টা ওখানে নষ্ট করে দিবে। যখনই তুমি বেশি এটাতে বুদ্ধি লাগাবে, চেষ্টা করবে অন্য কোনো নিয়মে, এতে সময়টা নষ্ট হয়ে যাবে, তোমাকে সময় বাঁচাতে হবে। এটাতে চেক করা হয় যে তুমি যেখানে আটকাচ্ছ সেটাকে স্কিপ করে যেতে পারছো কি না। ওকে, মনে রাখবা ওখানে পরীক্ষা কিন্তু চ্যাম্পিয়ন হতে যাওনি তুমি। 100টা প্রশ্নে যে 100টাই পারতে হবে এরকম কোনো কথা নেই। আমাকে দেখতে হবে ম্যাক্সিমাম কতটা পারছি, তারপরে বাকি তো দেখা যাবে। চলো ভাবে আসি পরের কোশ্চেনে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? দেখো লসাগু গসাগুর অঙ্ক আছে। এই লসাগু গসাগু আর যদি সংখ্যার কথা বলে না, একটা ছোট ফর্মুলা মনে রাখবা, লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এটা বাচ্চাদের ফর্মুলা, তোমরা যেহেতু ডব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ এই ফর্মুলা গুলো আশা করছি জানো। তো এখানে বলেছে একটা সংখ্যা 35, তাহলে একটা 35 ধরলাম। আরেকটা জানি না স্যার এক্স সমান কি বলেছে, লসাগু কত 315, আর গসাগু কত আছে বাবু? গসাগু আছে 7। চলো দেখি এলিমেন্ট করে 7 দিয়ে। তো 5 7 35, 5 দিয়ে কেটে দিলাম, 5 6 30, 3 5 15। এক্স ইকুয়াল টু কত হলো বাবু? 63। চলো অ্যান্সার। ওকে, আচ্ছা তো দেখো তারপরে কোশ্চেন, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একাকী সেই কাজ 30 দিনে করতে পারে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পন্ন হবে? এটা টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ আছে বাবু। তো এই ধরনের যখন বলবে যে এ এতদিনে করে বি এতদিনে করে, এই ধরনের অঙ্ক, তো এটা অনেক রকম ফর্মুলা আছে। একটা হচ্ছে ভগ্নাংশ মেথডে করা যায়, আরেকটা করা যায় ওদের এফিসিয়েন্সি বার করে। তো সব থেকে ভালো হয় এফিসিয়েন্সি বার করে। তো দেখো এখানে কি বলেছে, এক্স যদি একা কাজ করে কিভাবে করবে, এই এক্স যেটা আছে সোজাই করবে, শুধুমাত্র লিখবে ওর দিন সংখ্যাটা। এক্স কদিনে কাজটা করে বাবু? 20 দিনে। ওকে, এবার সঙ্গে বি আছে, বি কদিনে করছে বাবু? 30 দিনে করছে। এবার কি করবা, এই যেটা দিন আছে না এদের এলসিএম করো। তো 20 30 অর্থাৎ এলসিএম হয়ে গেল 60। এই 60টা হচ্ছে মোট কাজ, মনে রাখবে যেটা লসাগু হলো সেটাই হচ্ছে মোট কাজ, অর্থাৎ মোট কাজ আছে আমার কটা? 60টা। এবার কি করবা, যেটা এলসিএম হলো এটা এই দিনগুলা দিয়ে ভাগ, তাহলে 60 কে 20 দিয়ে ভাগ, 3 20 60। বি এর কত? 30, 60 কে 30 দিয়ে ভাগ, তো 2। ক্লিয়ার হয়েছে বাবু? এর মানে কি এক্স একদিনে 3টা কাজ করে আর বি একদিনে 2টা কাজ করে। এবার বলছে স্যার দুইজন মিলে কাজ করবে, ভালো কথা, একসাথে কাজ করলে খুবই ভালো। হ্যাঁ, মিলিজুলি করি কাজ, হারে জিতে নাহি লাজ, কবিতায় আছে আগে। তো দেখো দুজন যদি কাজ করে তাহলে এক্স কটা কাজ করবে একদিনে? 3টা। বি কটা করবে? 2টা। মোটে কাজ কটা হবে? 5টা। তাহলে একদিনে দুজন মিলে কাজ করবে 5টা। এবার টার্গেট কি আছে দুজনের? এই 60টা কাজ সম্পূর্ণ করবে। তাহলে দুজনের পাওয়ার কত? 5।
তাহলে 5 দিয়ে ভাগ, 5 12 60। তাহলে সম্পূর্ণ কাজটা কদিনে শেষ হবে? 12 দিনে শেষ হবে। তাহলে অ্যান্সার কত হলো? ডি, 12 অ্যান্সার। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। দেখি পরের কোশ্চেন। যদি x tan 45 ডিগ্রি বলছে x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। তো এখানে এই অঙ্কে বাবু কোনো ফর্মুলা কাজ করবে না, সরাসরি তোমাকে জানতে হবে মান, এর বাইরে কিছু করার নেই। ডব্লিউবিপি সহ অন্যান্য পরীক্ষায় মাঝে মাঝে বাবু ত্রিকোণমিতি একটা দিয়ে দিতে পারে বা দুটোও দিয়ে দেয় অনেক সময়। তাহলে কি করবে, যে এই কোণানুপাতের যে মানগুলো আছে সেই চারটা একবার মুখস্থ করে নিও, এটা খুব ভালো হবে। আপাতত এদের মানগুলো আমি বলে দিচ্ছি। tan 45, tan এবং cot 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে কোনো লাভ নেই, তোমার ইচ্ছে হলো 1 বসিয়ে দাও। sin 30 মানে কত পাবো? 1/2। ওকে, sin 30 হচ্ছে 1/2। এবার আসবো cos 30। cos 30 কত? √3/2। ওকে, cos 30 হচ্ছে √3/2। tan 30 মানে হচ্ছে বাবু 1/√3। ওকে, এবার চলো হিসাব করি। তো দেখো, √3 কাটলো, সমান চিহ্ন দিয়ে পারার পর নিচে নিচে উপরে উপরে কেটে যায়, 2 2 কেটে গেল। তাহলে এদিকে x আছে, এদিকে কিছু নেই মানে 1 আছে। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 1। অপশন ইজ এ। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করছি বুঝে গেছো। তাহলে দেখি পরের কোশ্চেনে। বলছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা হবে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। 50 পয়সা মুদ্রার সংখ্যা চেয়েছে। এটা কোশ্চেন 2020-তে ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এসেছিল প্রিলিমিনারিতে। চলো দেখা যাক। যখন এরকম টাকা পয়সার অঙ্ক বলবে তো দুটো জিনিস থাকবে, এক হচ্ছে বাবু সংখ্যার অনুপাত, আরেকটা থাকবে বাবু মূল্যের অনুপাত, যে কোনো একটা দিবে। ওকে, এবার যদি সংখ্যার অনুপাত দিয়ে রাখে তোমাকে মূল্যের অনুপাতে কনভার্ট করতে হবে, আর যদি মূল্যের অনুপাত দেয় তাহলে সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তো এখানে সংখ্যার অনুপাত দিয়েছে কত? 5:8:3। ওকে, তাহলে আমাকে মূল্যের অনুপাতে কনভার্ট করতে হবে। খুবই সোজা নিয়ম, দেখো সোজা হিসাব। এটা আছে 50 পয়সা স্যার, এটা আছে 25 পয়সা, আর এটা হচ্ছে 10 পয়সা। ঠিক আছে, সংখ্যার অনুপাত মানে তোমার কাছে 5টা কয়েন আছে 50 পয়সা। তো 5টা কয়েন যদি 50 পয়সার থাকে তাহলে কয় টাকা হবে? দেখো স্যার 2.5 টাকা হবে, বাচ্চাদের অঙ্ক। 25 পয়সা যদি 8টা থাকে তো 8 25 200, অর্থাৎ 2 টাকা হবে। সবসময় টাকাতে হিসাব করবে, কারণ এখানে 144 টাকা দিয়ে রেখেছে। 3টা 10 পয়সা, তো 3 10 30 পয়সা স্যার, তো 30 পয়সা সমান 0.3 টাকা। ওকে, এবার তোমার কাছে চেয়েছে কি? 50 পয়সা। তাহলে 50 পয়সা নিয়েই আমি খেলবো। 50 পয়সা কত আছে? 2.5 টাকা বাই, সবটা যোগ করো। তাহলে 2 2 4 আর 5 আর 3 8, অর্থাৎ 4.8। দেখো ডান দিক থেকে একটার পরে দশমিক, একটার পরে দশমিক কেটে গেল। এবার মোট টাকা কত? 144। এখানে উত্তর বেরোবে কিন্তু টাকা, পরে আবার পয়সাতে কনভার্ট করতে হবে। তো দেখো হিসাব কি আছে, কাটাকাটি করব। 8 আছে, শেষে 4 আছে, তো 3 8 24, 3 দিয়ে কেটে গেল। তো 3 25 75 হয়ে গেল বাবু টাকা। তার মানে ওই থলিতে আমার 75 টাকা এরকম আছে যেগুলো 50 পয়সা আছে। এবার দেখো 1 টাকাতে কটা 50 পয়সার কয়েন পাবে? 2টা। তাহলে 75 পয়সাতে কত পাবে স্যার? 75 × 2, তাহলে 150 টাকা। আর 150 টাকার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত আছি, 150 রুপিয়া দেগা। তাহলে অ্যান্সার হয়ে গেল 150। অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, দেখি তাহলে পরের কোশ্চেন কি বলে। 10 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 27, খুব ভালো, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক হয় তুমি এ এবং বি ধরতে পারো, অথবা
যেটা গুণফল দেওয়া থাকবে বাবু সেটাকে ছোট করে ভাঙতে শুরু করে অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে। কিভাবে ভাঙবো? উৎপাদক বিশ্লেষণ করে যেভাবে, সরাসরি ভাঙলাম 2 দিয়ে, তাহলে 9 1 91 হয়ে গেল 91। তো কত দিয়ে ভাঙবে? 7 দিয়ে, তাহলে 7 13 91। ওকে, এইবার হিসাবটা দেখো, 7 দুগুণা 14 প্লাস 13 করলে 27 হয়। হ্যাঁ স্যার হয়। দেখো যোগফল 27 বলেছে, অর্থাৎ সংখ্যা দুটা কি কি আছে? একটা 14 একটা 13। এটার মধ্যে একটু ছোট করে বুদ্ধি লাগাবা, 14 এবং 13 মধ্যে ছোট কে আছে স্যার? তাহলে 13 হচ্ছে ছোট। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। অনেক সময় বলে বড় কোনটা, 14 হয়ে গেল। অনেক সময় বলে সংখ্যা দুটার পার্থক্য কত, বিয়োগ করে দিবা, পার্থক্য যদি চাই তো 1 হয়ে গেল। আরো যা চাইবে তুমি এখান থেকে করতে পারবা। ওকে, আশা করছি বুঝে গেছো। চলো দেখি পরের কোশ্চেন কি বলে। 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল? সুদের হার জানি না স্যার, আসল দিয়েছে 15,000, সময় দিয়েছে 2 বছর। চক্রবৃদ্ধি সুদের, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের 2 বছর আর 3 বছরের পার্থক্যের ফর্মুলাটা একটু তোমাদেরকে জেনে নিতে হবে। যদি বলে 2 বছর স্যার, তাহলে ডিফারেন্স ডি ধরলাম ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 তার স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের পার্থক্য। পি মানে আসল, আর মানে সুদের হার, এগুলো তোমরা জানো। যদি বলে 3 বছর, তো কি হবে? ডি ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার থাকবে ব্র্যাকেটে 300 প্লাস আর বাই 100 কিউব। এই ফর্মুলা দুটো একটু মুখস্থ করে নিলে খুব ইজি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমার হিসাব কি আছে? 2 বছরের আছে, তো 2 বছর ধরে করব। তো 2 বছরের ফর্মুলা কি? পি অর্থাৎ আসল কত দেওয়া আছে? 15,000 দেওয়া আছে স্যার। সুদের হার জানি না, তো আর স্কয়ার থাকলো বাই 100 স্কয়ার অর্থাৎ 100 ইন্টু 100। পার্থক্য কত দেওয়া আছে? 96। তাহলে 96 এখানে বসে গেল। ওকে, চলো এবার হিসাবে আসি। দুটো জিরো ক্যান্সেল, আরেকটা জিরো ক্যান্সেল হয়ে গেল। 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 দুগুণা 10। 3 দিয়ে ওটাকে কাটবো স্যার, 3 3 9, 3 দুগুণা 6। ওকে, তাহলে আর স্কয়ার সমান কত হলো? কোনাকুনি গুণ হয়ে যায়, 32 দুগুণা 64। তাহলে আর ইকুয়াল টু কত হলো? রুট ওভার অফ 64, অর্থাৎ 64 বর্গমূল 8। তাহলে অ্যান্সার হয়ে গেল 8, অপশন ডি। ওকে, ক্লিয়ার হয়েছে? আরো করতে পারি, এটাকে 15,000 থেকে 15,000-এর একটা পার্সেন্টেজ বার করো, ওখান থেকে করতে পারি। আমরা আনুমানিক পার্সেন্টেজ ধরেও করতে পারি, অথবা অনুপাত সিস্টেমেও করতে পারি। তবে এই পার্সেন্টেজ বার করার জন্য বা আসল বার করার জন্য এই ফর্মুলাটা তুলনামূলক অনেক সহজ। ওকে, চলো বাবু আসি পরের কোশ্চেনে। কোন ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, ভালো কথা, তবে তার পার্শ্ব তলের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল শব্দটা যখনই পাবা আর পার্সেন্টেজের গেম থাকবে বাবু, সরাসরি একটাই ফর্মুলা যাবা, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। দেখে নাও, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। ওকে, তো স্যার কখন প্লাস বসবে কখন মাইনাস বসবে? যদি বৃদ্ধি হয় প্লাস, কমে মাইনাস। এখানে কি বলেছে? 10% করে কমানো হয়েছে, তো কমিয়ে দাও 10% করে। তাহলে স্যার -10, আবার 10 কমবে, -10। এই দুটো সাইনের গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস স্যার 10 ইন্টু 10 বাই 100। তাহলে এখানে কত হলো? 10 10 -20, আর প্লাস 0 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকলো 1। তো এখানে 20 থেকে 1 বাদ, অর্থাৎ -19%। মাইনাস মানে কি? হ্রাস। তাহলে কত পার্সেন্ট হ্রাস হচ্ছে? আমার 19% হ্রাস হচ্ছে। অ্যান্সার হয়ে গেল বি। ওকে, বোঝা গেল? অথবা আর কি করতে পারি? করতে পারি আরেকটা সরাসরি ফর্মুলা আছে, এ বি বাই 100। এটা করতে পারি। এ বি মানে কি? অর্থাৎ এইখানে যদি এ বি বাই 100 করো না, তো এখানে যেটা কমানো বাড়ানো হয়েছে সেটা 100 থেকে কমাবা বা বাড়াবা। এখানে 10% কমেছে, 100 থেকে কমবে, অর্থাৎ 100 থেকে 10 বাদ 90, আবার 100 থেকে 10 বাদ 90, কারণ ক্ষেত্রফলে 2 বার হবে, বাই 100। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 9 9 81%। তাহলে 81% আমার টিকে আছে।
মোট যে কোনো আসল কত পার্সেন্ট ধরি, 100%। তো 100 থেকে কমে গেছে, অর্থাৎ হ্রাস হয়েছে। কত হ্রাস হয়েছে? 100 মাইনাস 81, 19% হ্রাস হয়েছে। তাহলে হ্রাস 19%। তোমার যেটাতে সুবিধা হয় সেটাতে করবা। তবে একটা বলে রাখি, 10, 20, 15 এই ধরনের থাকলে এটাতে ইজি হয়ে যায়, কিন্তু যখন 18, 17 এই ধরনের পার্সেন্টেজ দেয় তাহলে এটাতে বেটার হয় একটু। ওকে, তোমরা ট্রাই করবে, যেটাতে সুবিধা হবে সেটাতে করবে। তাছাড়া পরবর্তীতে যখন পুরো পার্সেন্টেজের লেসন নিয়ে আসবো তখন আরো ভালো করে দেখিয়ে দেব। পরের কোশ্চেন দেখি, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? খুবই ইজি কোশ্চেন আছে, খুবই ইজি। আর মনে রাখবে, ইজি কোশ্চেনে বাবু ছাত্র ফেঁসে যায়, বেশিরভাগ স্টুডেন্টে ফেঁসে যায়। ও অবাক হয়ে যাবে যে এত সহজ কোশ্চেন পরীক্ষা দিয়ে দিবে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষাতে এসছে। 2013 থেকে শুরু করে টিল ডেট যতগুলো ডাব্লিউবিপি পরীক্ষা এসছে সেখান থেকে বেছে বেছে কোশ্চেন গুলো নেওয়া হয়েছে। চলো দেখি বাবু, যোগফলটাই হচ্ছে গুণফল, অর্থাৎ 6 ইন্টু 17 সরাসরি গুণ। তাহলে 6 7 42 এর 2 হাতে থাকলো 4, 6 কে 6 4 10, তাহলে 102 অ্যান্সার, সরাসরি অ্যান্সার। ওকে, বোঝাতে পারলাম? চলো আসি পরের কোশ্চেনে বাবু। 14 নম্বর কোশ্চেন কি বলছে? এটা তো অনেক বড় গল্প করে দিয়েছে, চলো একটু ধৈর্য ধরে পড়তে। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, অর্থাৎ 35 জন ছিল আর 7 জন নতুন এলো, তাহলে এখন ছাত্র হয়ে গেছে 42 জন। তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায়। ওকে, ভালো কোশ্চেন বলেছি। কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এই ধরনের কোশ্চেন একটু শান্তভাবে পড়ে তারপরে সলিউশন করবে, না হলে বাবু যত বড় গল্প এখানে দিয়েছে পড়তে পড়তে তো অনেক সময় লেগে যাবে। কাজে প্রথমে একটু ভালো করে পড়ে নাও। প্রথমে কত ছিল স্যার? গড় জানি না, তো প্রথমে গড় আমি ধরে নিলাম যে x টাকা করেছিল। প্রথমে গড় খরচ ছিল x টাকা মাথা পিছু, তাহলে x টাকা ছিল গড়, হলো। প্রথমে ছাত্র কটা ছিল? 35, তাহলে প্রথমে খরচ কত হবে? মোট খরচ কত হবে বাবু? 35x। এবার বলছে নতুন করে ছাত্র এসছে 7 জন, এর জন্য ক টাকা বেড়েছে? 42 টাকা বেড়ে গেছে। তাহলে বর্তমানে মোট খরচ আমি কত বলতে পারি? 35x প্লাস ক টাকা? 42 টাকা স্যার, সমান। এখন কি হয়েছে? আগেকার গড় থেকে 1 টাকা কমে গেছে, তাহলে বর্তমানের গড় কত? x মাইনাস 1। কিন্তু বর্তমানে মোট খরচ কত? ছাত্র হয়ে গেছে 35 প্লাস 7 42, তাহলে হয়ে গেল বাবু 42। ওকে, চলো আসি হিসাবে। তাহলে 35x প্লাস 42 ইকুয়াল টু হয়ে গেল 42x মাইনাস 42। ক্লিয়ার হয়েছে? দেখো 42x থেকে 35x বাদ স্যার 7x, আর 42 পরে কি হয়ে যাবে? মাইনাস 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 প্লাস হয়ে গেল বাবু 84। তাহলে 7 12 84, তাহলে x এর মান কত হলো? 12 টাকা। তাহলে আগে আমার গড় খরচ ক টাকা করেছিল? 12 টাকা এক একটা ছাত্রকে। এবার তোমার কাছে চেয়েছে কি? বলছে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত? একটা ছাত্রের 12 টাকা ছিল, কিন্তু প্রথমে ছাত্র ছিল 35টা, তাহলে প্রথমে মোট খরচ কত ছিল বাবু? 12 ইন্টু 35, তাহলে হয়ে গেল 35 350 প্লাস 35 দুগুণা 70, 420 টাকা। ওকে, তাহলে প্রথম দিকে খরচ কত ছিল? 420 টাকা প্রতিদিন মোটে, তাহলে কত হলো? 420 আনসার। ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো দেখি পরের কোশ্চেনে। যদি কোনো কোশ্চেনে তোমার কোনো ডাউট থাকে, হ্যাঁ, এর আগে বেশ কিছু ভিডিওতে বাই মিস্টেক কিছু কোশ্চেনের অ্যান্সার আমি ভুল দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ হবে এ তো বি, বা অথবা হবে আলফা দিয়ে দিয়েছি বিটা, বা বিটা হবে আলফা দিয়ে দিয়েছি। এই ধরনের একটু সিলি মিস্টেক হয়ে গেছে, ইংরেজিতেও সেটা হয়েছে বাবু। তো এর জন্য কিছু ছাত্র কমেন্ট করেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগলো যে তোমরা মন দিয়ে ক্লাসগুলো করেছো। ওকে, ধন্যবাদ সবাইকে। চলো আগামী দিনেও যদি কোনো জায়গায় মিস্টেক হয় তাহলে সেটা কমেন্ট করতে পারো, অথবা বাই হোয়াটসঅ্যাপ বলতে পারো। আমার ফোন নাম্বার আশা করছি তোমাদের জানা আছে, না জানা থাকলে অন্যান্য ক্লাস দেখে নিও, ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, চলো বাবু দেখি পরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলে? অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসাতে 8,000 টাকা
8 মাসের জন্য এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, কেন কিছু টাকা বিনিয়োগ করছে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? ভালো কথা। কজন আছে? দুজন আছে স্যার। অজয় দিয়েছে 8,000 টাকা। ওর টাকাটা কত মাস ইউজ হয়েছে বাবু? 8 মাস। বাই অনিল কত দিয়েছে জানি না, তো এক্স। কত মাসের জন্য? বাকি 4 মাস, তাহলে 4 সমান। এবার দেখো লাভ কি পেয়েছে? অনিল পেয়েছে 20% টাকা। তো 100% অনিল যদি 20 পায়, তো অজয় কত পাবে? 80 স্যার। এবার তুমি এটাকে এলিমিনেট করতে শুরু করো। দেখো 0 0 গেল, 4 দুগুণা 8। ওকে বাবু, এটা কাটতে পারি আমি, 4 দুগুণা 8। ওকে, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 2 স্যার, এটাকে 2 দিয়ে কাটলে হয়ে গেল 4000। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 4000। আশা করছি বুঝতে পেরেছো। না পারলে কোনো সমস্যা নেই, তোমরা কমেন্ট করো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, দ্বিতীয়বার আবার বুঝিয়ে দিব বাই ভিডিও কল বা আদার কোনো মেথডে। ওকে, চলো বাবু আসি পরের কোশ্চেনে। কি বলে? 16 নম্বর কোশ্চেন। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র। ভালো কথা। কোন বিএসি 50 ডিগ্রি, কোন ওবিসি কত? দেখো বলছে পরিবৃত্ত আছে, অর্থাৎ বৃত্তের ভিতরে বাবু কি আছে? ত্রিভুজ আছে। এই হচ্ছে আমার গল্প। পরিবৃত্ত মানে এটাই হয়। এবার বলছে এর পরিকেন্দ্র হচ্ছে ও। এবার বলেছে কোন বিএসি, আমি যদি এটাই করি এ বি সি কোণ। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার বলছে বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা বলেছে তোমার 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে যে কোণ ও বিসি, অর্থাৎ কোণ ও বিসি, এই কোণটার মান কত? এই কোণটার মান কত? ঠিক আছে, এই কোণটা কত? ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। মনে রাখবা এইরকম কন্ডিশনে সব সময় বাবু এই পরিধিস্থ কোণের ডবল হবে কেন্দ্রস্থ কোণ। এটা যদি 50 হয়, তাহলে এটা কত হবে? 100। এখানে দেখো ও বিসি, এটাও একটা ত্রিভুজ, তাহলে এটা ত্রিভুজ হলে এর তিনটা কোণের সমষ্টি কত হবে বাবু? 180 ডিগ্রি। ওকে, এবার এটা কোণ যদি 100 হয়, তাহলে এই দুটো কোণ কত হবে? দেখো ত্রিভুজ ওবিসি এর ওবি আর এখানে ওসি, এটা দুটোই ব্যাসার্ধ। তো স্যার দুটোই ব্যাসার্ধ তো সমান হবে, অর্থাৎ ওই ত্রিভুজটার দুটোই বাহু সমান আছে। যার দুটো বাহু সমান হবে, ওর বাহুর শেষ প্রান্তে কোণ দুটাও কিন্তু সমান হবে। অর্থাৎ দুটা মিলে 80 হলে এটাও বাবু 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 40 ডিগ্রি। ওকে, বোঝা গেল? আচ্ছা, চলো আসি পরের কোশ্চেন। কি বলে? কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? বাবু এটা মিশ্রণের অঙ্ক দিয়েছে। এবার একটা জিনিস শুনে নাও, সবসময় বাবু অনুপাত ও কেনা দামের সাথে হয়। ও মিশিয়েছে কখন? কেনার পরে, বিক্রি করার পরে তোর মেশাইনি। তাহলে কেনা দাম আগে বার করবে। এখানে বিক্রি ক টাকা করেছে? 16.5 টাকা। এতে বাবু ওর 20% লাভ আছে, তো ক্রয় মূল্যটাকে বার করে নাও। ক্রয় মূল্যের ফর্মুলা কি? বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস প্রফিট বা লস পার্সেন্টেজ। প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 16.5 টাকা ইন্টু 100 বাই ওর 20% লাভ আছে, তাহলে 120। আমি যদি দশমিক তুলে দিই তাহলে 100 হয়ে গেল। 100 100 এলিমিনেট করে দিলাম। ওকে, তাহলে 0 0 কেটে গেল। 5 6 11 1 12, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 দিয়ে 3 5 15, 3 5 15, তাহলে কত হলো? 55/4%। এটা হচ্ছে ওর ক্রয় মূল্য। এবার দেখো এটাকে অ্যালিগেশন মেথডে দিব আমি। প্রথমের দাম ক টাকা করে? 12 টাকা। দ্বিতীয় ডালের দাম 15 টাকা। আর এভারেজের দাম কত হয়েছে? 55/4 টাকা। ওকে, তাহলে 55/4 টাকা। এবার কি করবে? কোনাকুনি মাইনাস করে নেবে বাবু, সরাসরি অ্যান্সার হবে।
টেকনিক কি আছে স্যার, মাইনাস করবো কিভাবে ভগ্নাংশকে? ভগ্নাংশের ক্ষেত্রে দেখে নাও, ভগ্নাংশের মাঝে যে নিচের সংখ্যা আছে না, এটাকে গুণ করো, তো 4 12 48, 55 থেকে 48 বাদ স্যার, তাহলে 7 হলো। ওকে, এবার 4 15 60, এবার কি করব বাবু, 60 থেকে 55 বাদ 5, তাহলে অ্যান্সার হয়ে গেল 5:7। দেখি 5:7 কোথায় আছে, অপশন ডি। ওকে, বুঝতে পেরেছো? একটু অঙ্ক বড় আছে বাবু, কিছু কারণে সব অঙ্ক যে এক লাইনে হবে এরকম ব্যাপার নয়। ওকে, চলো আসি পরের কোশ্চেন কি বলে। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সোজা একটা হিসাব শুনে নাও, এইরকম এত টাকায় বিক্রি করলে লাভ, এত টাকায় বিক্রি করলে ক্ষতি। এবার যদি যত তত বলে দিল বাবু, সোজা হিসাব একটা শুনে নাও, এদের যোগ করবা দুটোর আর 2 দিয়ে ভাগ, তাহলে 1754 প্লাস 1492 বাই 2, কাহিনী শেষ বাবু। তো উপরে যোগ করে কত হচ্ছে 32 46 বাই 2, অর্থাৎ 16 23। অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 23। অনেক সময় তোমাকে ফাঁসাতে পারে, বলে দিবে যে এত টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে এত টাকায় বিক্রি করে তার অর্ধেক ক্ষতি হবে, এইরকম বলতে পারে, বা এটাতে যত লাভ হবে তার 2 গুণ ক্ষতি হবে, এইরকম কেস বলতে পারে। তো ধরে নিলাম যে এত টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে এত টাকায় বিক্রি করে তার অর্ধেক ক্ষতি হবে, তাহলে দেখো এখানে 1 ক্ষতি আর এখানে অর্ধেক, হাফ ক্ষতি, তাহলে মন থেকে কত হলো 1.5। সোজা হিসাব যোগ করে বাবু, যোগ করে 1.5 দিয়ে ভাগ করে নিবা, কাহিনী শেষ। ওকে, যদি বলে 2 গুণ 3 গুণ, তাহলে 2 3 5, 5 দিয়ে ভাগ। যদি বলে যে 1 গুণ 2 গুণ, তো 2 1 3, 3 দিয়ে ভাগ, যা হবে आंसर সেটাই, কাহিনী শেষ। এখানে যত তত বলেছে মানে এক অংশ এখানে লাভ হয়েছে, এক অংশ লস হয়েছে, 1 1 2, 2 দিয়ে ভাগ 1623, आंसर ইজ সি। ওকে, আসি পরের কোশ্চেন। 19 নম্বর কি বলছে, একটি বিড়ালের 5 লাখ, আচ্ছা বিড়াল আছে স্যার ক্যাট, আর ডগ আছে শিওর। বলছে বিড়ালের 5 লাখ যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাখ যায়, তাহলে কুকুরের 4 লাখ। ওকে, এবার বলছে কুকুরের 3 লাখ, কুকুরের 3 লাখ সমান বিড়ালের 4 লাখের সমান। ক্লিয়ার হলো ছক? এবার একটা টেকনিক শোনো বাবু অ্যান্সার করার, সোজা হিসাব। বলছে বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? মনে রাখবা বিড়াল কাকে ধরবে? কুকুরকে। কুকুর কাকে ধরবে? বিড়ালকে। ওকে, বিড়াল সুযোগ পেলে কুকুরকে তাড়া করে দেয় বাবু, ওই জন্য বললাম বিড়াল কুকুরকে ধরবে। যাকে বাস্তবে ধরুক না ধরুক আমার অঙ্কে ধরতে হবে। বিড়াল কাকে ধরবে? কুকুরকে। কোনাকুনি ধরবে কিন্তু, 3 5 15। আচ্ছা, আবার বিড়াল কাকে ধরবে? কুকুরকে। 4 4 16। আমার অ্যান্সার করার দরকার আছে, যে যাকে পারবে ধরবে, তো 15:16, অ্যান্সার ইজ বি। হয়ে গেছে? ক্লিয়ার? ওকে, তারপরে দেখি বাবু পরের কোশ্চেন কি বলে। আজকের এটা লাস্ট কোশ্চেন। কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? একটা অঙ্কের শর্টকাট বলে দিচ্ছি বাবু, যখনই গুণ গুণ বলবে 2 গুণ 3 গুণ, অথবা ঘড়ির ক্ষেত্রে বলবে টা, 10টা 9টা, সব ক্ষেত্রে একবার। ওকে, তো এখানে বলছে 20 বছরে 3 গুণ, তাহলে গুণ থেকে 1 বাদ, তো কয় গুণ? 2 গুণ। এবার করবা 2 গুণের জন্য সময় কত লেগেছে? 2 গুণের জন্য সময় লেগেছে বাবু 20 বছর। পরে কি চেয়েছে? বলছে সুদের হার কত বছরে দ্বিগুণ হবে, তো দ্বিগুণ তো আবার 1 বাদ স্যার, তাহলে কত হলো 1 গুণ, তাহলে 1 গুণের জন্য ক বছর লাগবে? 20/2, তাহলে কত বছর? 10 বছর। কাহিনী শেষ, আমার কোনো পার্সেন্টেজ ধরার দরকার নেই, এটা হয়ে গেল অ্যান্সার এ। ওকে, তো চলো আজকে ক্লাস এই পর্যন্তই। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে।